রাত 11টা। শিমুল একটা মেডিকেলের অ্যাম্বুলেন্স ড্রাইভার। প্রায় 7-8 বছর ধরে সে অ্যাম্বুলেন্স চালিয়ে আসছে। যা হোক, সে খবর পেল একটা অ্যাক্সিডেন্ট কেস আছে। তাকে প্রায় 90 কিলোমিটার যেতে হবে লাশ রিসিভ করতে, আর নিয়ে আসতে হবে হাসপাতালে। সে বলল, স্যার, আজ আমি বাসায় 12টার মধ্যে যেতে চাই। আমার এই শিফটটা ক্যান্সেল করলে খুব ভালো হয়। কিন্তু কাজ হলো না। শিমুল ছাড়াই সবাই যে যার নিজের নিজের কাজে বেরিয়ে পড়েছে। তো শিমুলকেই বের হতে হবে অ্যাম্বুলেন্স নিয়ে। কি আর করার। সে রওনা হলো লাশের উদ্দেশ্যে। সবকিছু বরাবরের মতোই চলছিল। সে গাড়িতে জোরে গান ছাড়লো আর সিগারেট জ্বালিয়ে ড্রাইভ করতে লাগলো। প্রায় 50 কিলোমিটার চলার পর দেখলো রাস্তার পাশ থেকে 3 জন লোক লিফটের জন্য হাত তুলছে। একটু কাছে যেতেই হেডলাইটের আলোতে দেখে লোকগুলোর সাথে কফিনে মোড়ানো একটি লাশ। শিমুল স্বাভাবিকভাবেই ব্রেক করে দাঁড়ালো। তখন লোকগুলো বলল, ভাই, আমরা বিপদে পড়েছি। লাস্ট একটা মেয়ের 2 ঘন্টা হয়েছে সে মারা গেছে আত্মহত্যা করে। পোস্টমর্টমের জন্য হাসপাতালে নিতে হবে। শিমুল বলল, ঠিক আছে ভাই, আমি তো একটা লাশ নিতে যাচ্ছি। আপনারা যদি হাসপাতালে নিতে চান তবে আমার অ্যাম্বুলেন্সে ওই লাশ রিসিভ করে একসাথে নিয়ে যেতে পারি। এক্ষেত্রে আপনাদের আমার সাথে যেতে হবে। ঠিক আছে ভাই, ধন্যবাদ। শিমুল যখন লাশটা তুলতে হাত লাগালো তার শরীর ছিমছিম করে উঠল। তবে সেটাকে মাথায় না নিয়েই ড্রাইভিং সিটে এসে বসল। আর বাকি 3 জন পেছনে লাশের পাশে বসল। তখন সময় 1:20। গান ছেড়ে আরেকটা সিগারেট জ্বালালো সে। প্রায় 10 মিনিট গাড়ি চালানোর পরে সে দেখল অ্যাম্বুলেন্স যেন ভারী হয়ে যাচ্ছে। যদি অ্যাম্বুলেন্স লোড থাকলে যেমন হয় ঠিক সেরকমই। সে অবাক হলো, ভাবলো এটা ইঞ্জিনের সমস্যা হয়তো। গিয়ার বাড়িয়ে চালাতে শুরু করলো। পেছনে একবার তাকালো, দেখলো 3 ভদ্রলোক ঝিমাচ্ছে। শিমুল মুচকি হেসে আবার গাড়ি চালাতে শুরু করলো। আর বাকি 20 কিলোর মতো হবে, তবেই সে পৌঁছাবে। 15 মিনিট পর এবার অ্যাম্বুলেন্সের পেছন থেকে একটা ঝাঁকি খেলো গাড়িটা। শিমুল মনে মনে ভাবলো, ব্যাপার কি। সে পেছনে ফিরতেই দেখলো সবকিছু নর্মাল। শিমুল কিন্তু অনেক সাহসী, সামান্য কিছু নিয়ে সে কিছুতেই ভাবে না। এবার সে অ্যাম্বুলেন্স দাঁড় করিয়ে ইঞ্জিন চেক করতে লাগলো। দেখলো সব ঠিকঠাক, তবে হচ্ছেটা কি। একবার তার মনে পড়ল, লাশটা তুলতে গিয়েও তার কেমন যেন মনে হয়েছিল। তারপর আবার ভাবতে লাগলো, কি এমন ইমার্জেন্সি ছিল যে আজ রাতেই পোস্টমর্টেম করতে হবে। একটু অদ্ভুত লাগলো শিমুলের। আবার এসে গাড়িতে বসলো সে। পেছনে তাকিয়ে দেখলো 3 ভদ্রলোক ঘুমাচ্ছে। লাশটাও ঠিক আছে। সে গানটা বন্ধ করলো, আবার চলতে শুরু করলো। রাত 2:49। সব অন্ধকার, ঝিমঝিমে পরিবেশ, কোনো শব্দ নেই, শুধু ঝিঝি পোকার শব্দ ছাড়া। শিমুলের ভেতরে ভেতরে ভালো লাগছিল না, কেমন যেন লাগছে। ঠিক 5 কিলো বাকি রাস্তা, আর সেই 5 কিলো জুড়ে শ্মশান। সেটা পার হতে হবে, তবেই সে পৌঁছাবে। এবার হঠাৎ আবারও অ্যাম্বুলেন্সের পেছনটা অনেক জোরে কেঁপে উঠল। শিমুল সাথে সাথে ব্রেক করল। আবার পেছনে তাকালো সে, কিন্তু এবার যা দেখলো তা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সেই 3 ভদ্রলোক পেছনে ছিল না, আর সেই মেয়ের লাশটা উঠে সিটে বসে আছে, আর তার দিকে ভয়ানক লাল লাল দুটি চোখ দিয়ে তাকিয়ে আছে, যেন রেগে আছে শিমুলের উপর। লাশটার গলায় কালো স্পষ্ট ফাঁসির দাগ দেওয়া বোঝা যাচ্ছে। কি অদ্ভুত এক দৃশ্য। শিমুল এটা দেখে এতই ভয় পায় যে তার গলা থেকে আওয়াজও বের হচ্ছে না। সে চেষ্টা করছে, কিন্তু কিছুতেই আওয়াজ বের হচ্ছে না। সে বের হতে গিয়ে দেখে অ্যাম্বুলেন্সের দরজা লক। কোনো উপায় না পেয়ে শিমুল এবার ফুল স্পিডে গাড়ি চালালো।
প্রায় 2 মিনিট পরে সে অনুভব করতে পারছিল অনেক ঠান্ডা। ভয়ে যদিও সে ঘেমে চুপসে গেছে, সে চোখ একটু পেছনের দিকে ঘোরাতেই দেখে লাশটি তার সামনের পাশে সিটে বসা। আর সেই ভয়ানক চোখ। এই দৃশ্য দেখে সে আর সহ্য করতে না পেরে জোরে ব্রেক কষে আর জ্ঞান হারায়। 1 ঘন্টা পর শিমুলের জ্ঞান ফিরে। মাথায় প্রচণ্ড ঝিমঝিম অনুভব করে সে, এবং বুঝতে পারে তার মাথা থেকে ক্রমাগত রক্ত পড়ছে। ভয়ঙ্কর লাশটির কথা মনে পড়তেই চোখের সামনে ভাসতে থাকে তার পাশের সিটে তাকায় থাকা সেই মেয়েটির কথা। কিন্তু সে দেখে সিটটি ফাঁকা। মনে মনে সে স্থির করে নিশ্চয়ই মেয়েটি পেছনের সিটে বসে আছে। শিমুল আবার পিছে ফিরে তাকায়। সে দেখে রক্ত চারিদিকে ছড়িয়ে আছে এবং বসে থাকা 3 ভদ্রলোক লাশটির শরীর থেকে মাংস চিড়ে চিড়ে খাচ্ছে। প্রথম লোক চোখ দুটো খাচ্ছে, দ্বিতীয় লোক হাত, এবং তৃতীয় লোক পেট ছিঁড়ে হিংস্র জানোয়ারের মতো নাড়িভুড়ি বের করে খাচ্ছে। ঠিক সেই সময় 3 জন লোক রক্তলাল চোখে শিমুলের দিকে ফিরে তাকায়। এইরকম কিছু একটা দেখার জন্য শিমুল মোটেও প্রস্তুত ছিল না। সে চোখ বন্ধ করল, তারপর সাহস করে আবার তাকালো। কিন্তু এবার যা দেখলো শিমুল অবাক না হয়ে পারল না। 3 জন লোক স্বাভাবিক শিমুলের দিকে হাস্যোজ্জ্বল দৃষ্টিতে তাকিয়ে আছে। তাদের একজন বলে, কি ব্যাপার, গাড়ি থামালে কেন? শিমুল মনে মনে চিন্তা করে সব তো ঠিকই আছে, মনে হয় তারই কোথাও ভুল হচ্ছে। সে আবার গাড়ি স্টার্ট করলো। রাত তখন 3:20, চারিদিক নিস্তব্ধতা। শ্মশানের পাশ দিয়ে গাড়ি ছুটে চলেছে। একটু সামনে এগিয়ে যেতেই পেছনে বসে থাকা 3 জন লোক ভয়ার্ত কণ্ঠে বলে ওঠে, এখানে গাড়ি থামাও। শিমুল এবার বুঝতে পারে যে এখন তার সাথে কি হতে চলেছে। সে অ্যাম্বুলেন্স না থামিয়ে গাড়ির গতি আরো বাড়িয়ে দেয়। 1 কিলো যাওয়ার পর গাড়ি প্রচণ্ড একটা ঝাঁকুনি দিয়ে থেমে যায়। কিছুতেই ইঞ্জিন স্টার্ট হচ্ছিল না। সাদা কাপড়ে মুড়ানো লাশটা আবার উঠে বসে এবং 3 জন লোক বিশ্রী কণ্ঠে বলে ওঠে, এখন তুমিও আমাদের দলের একজন হবে। শিমুল গাড়ির দরজা কোনোভাবেই খুলতে পারছে না। মনে হচ্ছে তার হাত পা অবশ হয়ে যাচ্ছে। রক্ত লাল চোখে লাশটি শিমুলের দিকে তাকায়। শিমুল পেছন থেকে ঠান্ডা হাতের স্পর্শ আর গরম নিঃশ্বাস অনুভব করে। তারপর হাতটি শিমুলের গলা চেপে ধরে। শিমুল জ্ঞান হারায়। 3 দিন পর শিমুলের জ্ঞান ফিরে আসে। সে অনুভব করে সে হাসপাতালের বেডে। পরে সে জানতে পারে তাকে পাওয়া গিয়েছিল সাদা কাপড় দিয়ে মুড়ানো অবস্থায় অ্যাম্বুলেন্সের ভেতরে, যেখানে লাশ রাখা হয়।